জায়গা থেকে কে জানি বলছে এই জায়গায় কার জানি লাশ ভাইসে উঠছে। তারপরে আমি দৌড়াইছি, দৌড়াইতে দৌড়াইতে গিয়ে আমার নভেল। আমি সকালে সে বাড়ি থেকে সংবাদ শুনছি যে সে মারা গেছে। পরে আসে দেখলাম যে এখানে ব্যানে করে রাখা শোয়া, হাত তো ওইভাবে কুড়া হয়ে রয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এগুলো দেখছি। পরে আমরা এসে লোকজন এসে আমরা নিচে নামাছি। ব্যানারলা বলছে ভাই আমি চলে যাবো। পরে ব্যানারলা চলে গেছে, পরে পুলিশ আসছে। আমরা আগের থেকে কোনো কিছু সন্দেহ করতে চাই না। পুলিশ আসছে, আপনার সাংবাদিকরা আসছেন। যদি পানিতে পড়ে মারা যায় তো এক কথা, আর যদি অন্য কোনো কারণে মারা যায় এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি মাননীয় সরকারের কাছে। জেলা প্রশাসক, ডিসি, এসপি যারা আছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন, এটা করা একটা তদন্ত করা হোক। যদি তদন্তে করে দোষী হয়, যদি কেউ তারা মারিয়ে থাকে, এর একটা সুষ্ঠু বিচার যেন হয় বাংলাদেশে। আমরা এলাকাবাসী সবাই তাই দেখতে চাই। আমরা আজকে সংবাদ পাই যে আমাদের পুলিশের একজন এসআই যে 6 এপিবিএন মহালছড়ি খাগড়াছড়িতে কর্মরত, সে তার শ্বশুর বাড়িতে অবস্থানকালে তার এই পাশের পুকুরেই তার লাশ পাওয়া যায়। পরে আমরা এখানে খবর পেয়ে আসি। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। আমরা একটি ইউডি মামলা নিব এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিব। আগে একবার এই সারা পাইকান্দিবাসী জানে ওরে পানের মধ্যে 20টা সিডাকশন গুলাই খাতে গেছিল। আমার এক ভাতিজা দেহে ফেলাইছে, খাতি বাড়ি নেই। আবার আবার ভাতের সাথে বাড়ি নেই, শ্বশুর বাড়ি, ওরে বাড়ি জাতি দেয় না। বাড়ি বড় বিল্ডিং, এই কুড়ির মধ্যে ওরে গর্জে রাখে, বাড়ি জাতি দেয় না। এই ভৌতি জাতি দেয় না। আগে একবার 10 লাখ টাকা ওরে দিয়ে উঠে এনেছে। আবার টাকার জন্য বিরাট চাপ দেয়, চাকরির টাকা উঠে দিতে কয়, দেয় না। আগে একদিন মারছে, তারপরে আজকে গভীর রাত্রিরে মারিয়ে আরে ওই ঘাটে ফেলাই আইছে। আমরা সুষ্ঠু বিচার চাই। শুক্রবারে রাত 2টা-3টার সময় আনুমানিক আসছিল। তারপরে কয়দিন গেছে, ও প্রতিদিন সকালবেলা গোসলে যায়, গোসল করতে করে আসে, ওর মেরে নেই, খেলে, খায়। আজকেও সেরকম গেছিল, কিন্তু আমি জানি না, সারা রাত বিদ্যুৎ ছিল না। আমি উঠছি করছি, আমার আর ডাকে নাই। তারপরে গোসলে গেছে, আমি উঠে ছোট জনরে 7টা-7:30টার সময় আমি উঠছি, ছোট জনরে দুধ খাওয়াইছি, বড় জনরে ভাত খাওয়াইছি। তারপর ওরে পাই না খুঁজে। আমার মামুরে বলছি আম্মু কোন জায়গায় গেছে, বলছে কি যে হয়তো হরিদাসপুর বাজারে গেছে নাকি, ও আবার বাজার করতে অনেক পছন্দ করে। তারপর আমি বলছি যে কোনো তো খোঁজ নাই। হঠাৎ করে দেখি কি ওর মোবাইল বালিশের পর রয়েছে। তারপর মোবাইল নিয়ে ওর মেয়ের কাছে দিচ্ছি, ওর মেয়ে মোবাইল দেখতেছে, খাচ্ছে। তারপর আমি আমার মোবাইল দিয়ে আমার অন্য ছোট জনরে ফোন দিছি, রাখি তোমার দাদা কি বাড়ি গেছে? বলছে কি না ভাবি, বাড়ি তো আসে নাই। আমি তো ইসে আপেলের মেয়ের ছেলে হইছে, ওইখানে ভাত দেবো, এটা ভাতের জন্য রান্না করতে যাচ্ছি। আমি বলছি, ও আচ্ছা, যদি যে আসে তারপর একটু ফোন দিও। এই বলে রাইখে দিছি। তারপর এই হঠাৎ করে ওই জায়গা থেকে কে জানি বলছে এই জায়গায় কার জানি লাশ ভাইসে উঠছে। তারপরে আমি দৌড়াইছি, দৌড়াইতে দৌড়াইতে গিয়ে আমার নভেল। আমার নভেল বাঁচি গিয়েছে, মনে হয় বাইসে আছে। আমি পানিতে নামে গেছে, নামে ধরে টানে উঠাইছে। আরে নীল হয়ে গেছে আমার নভেল। আমি জানি না, আমারে বলে যায় নাই। আমি বলতে পারতেছি না, আমি তো 7:30টার দিকে উঠছি। বিছানায় ছিল না। উনি সব দিনই ভোরে ওঠে, নামাজ কালাম পড়ে। কেউ ওঠে না, ওই একাই ওঠে। ওইখানে ওই যে মাদ্রাসায় যাচ্ছিল ছোট ছোট পোলাপানরা ভর্তি, ওরা দেখছে যে ভাইসে বেড়াচ্ছে। তারপর ওরা ডাক দিছে, তারপর বড়রা ডাক দিছে, তারপর আমরা দৌড়াইছি। শুক্রবারে শুক্রবারে রাত 2টা-3টার দিকে আসছে, ওই 8:30টার দিকে মনে হয়। না না, অনেক মানুষ ছিল, একটা কাকিও ছিল, উনিও ধরছে, আমি ধরছি, আরো ওই জায়গায় ছেলেপুলেরা ছিল, অনেক মানুষ ছিল। আগে পরে এরকম হতো, মানে কি আগে পরে হঠাৎ করে পড়ে যে সেন্স থাকতো না, মানে এই মুখ দিয়ে ফেনা ফেনা বেরোতো,
তারপরে এরকম জিহ্বা কাটে যেত, দাঁত লেগে যেত। তারপর মনে থাকতো না কি হয়েছে বা না হয়েছে। আমি বলতে পারতেছি না, কারণ ও এরকম পড়ে যেত, হঠাৎ করে যদি পড়ে যেত তাহলে ফ্লোর বা যে কোনো ওর কোনো জ্ঞান থাকতো না, যে কোনো জায়গায় পড়তো। একবার ও মহলছড়ি খাগড়াছড়ি এরকম হয়েছিল, রাঙামাটি থাকতে না খাগড়াছড়ি থাকতে জানে, এরকম পড়ে গেছিল বাথরুমের ভিতরে পড়ে যে তারপরে ওর মাথা কাটে গেছিল, এই জায়গায় 2টা 3টা সেলাই লাগছিল, এরকম পড়ে গেছিল। না, ডাকে আসছিল ওই যে সরকারি কাজে। সাব ইন্সপেক্টর ও বর্তমানে কর্মরত আছে খাগড়াছড়ি। ও কবে এখানে শুক্রবারের কথা বলছে আইছে, বা এখানে আমাকে বাড়িও আসছে, 10টা বছর ওরা আঁকড়ে রেখে আমার বাড়িতে কামাই খাচ্ছে। এই বউর শুরুর থেকে এই বউ আমার বাইরে আগে একবার সিটাক্সিন বড়ি গুলাইয়ে পানির সাথে ভাতের সাথে খাইয়ে এই বউ মারতে গেছে। হ্যাঁ, তারপরে আমরা চুপচাপ করে রয়েছি, না ভালো হয় নাকি, ভালো হয় নাকি, 2টি বাচ্চা হয়েছে, ভালো হয় নাকি, কোনো লাইন আসে না। 10টা বছর আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, ওই বউ কোনো সময় জন্য আর শ্বশুর শাশুড়ি ওই বউ মিলে আমার বাইরে বাড়ি ঘরে জাতি দেয় না। এখন এই সরকারি কাজে বলে শুক্রবার আইছে, ওই বৌদি বলতেছে, আমরা জানি না কখন আইছে, বৌদি বলছে শুক্রবারে সরকারি কাজে রাত্রে আইছে। এই এখন আমি কোনো সংবাদ পাইনি কারোর মাধ্যমে, সকাল 9টা বাজে আনুমানিক আমারও ওই পাড়ার শিখদের বাড়ি একটা লোক মনীষ শিখদের কয় বাড়ি তোর ভাই মনে আর নাই, দেখি কি কইস কি কইস, আমি অটো চালাই খাই ভাই। পরে আসে দেখি আমার ভাই লাশ রয়েছে, ওরা ওকে কি হয়েছে পানির তেল আসলে এনে নিয়ে শোয়াইছে আমার বাইরে নির্মম মারিয়ে লাইছে ভাই। আমি এর সুস্থ বিচার চাই, আমার ভাই হাত পা গুঁড়া হয়ে গেছে, আমি এর ধিক্কার জানাই সরকারের কাছে, আমি সুস্থ বিচার চাই। এ হচ্ছিল আমার বড় বোনের ছেলে, আমার আপন ভাগ্নে। তো আমার ভাগ্নে বড়জন আমার সকাল 9:30 দিকে ফোন দিছে। ফোন দিয়ে ও চিল্লাফাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে, মামা নবেলটা মেরে ফেলছে। আমি কি হয়েছে ভালো করে বলো। সেখানে আমরা পাইকিন দিয়ে আপনি পাইকিন দিয়ে আসেন, নবেল মেরে মেরে ফেলছে। তখন এই জায়গায় আসার পরে দেখলাম যে আমার বাইকটা ওই অবস্থা শুয়ে আছে, তার নিথর দেহ পড়ে আছে, নাকতে মুখতে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, আসলে লোহার মতো শক্ত হয়ে গেছে হাত পা সবকিছু। এখন তারে তার যে সিমটম সবকিছুই তারা মেরে ফেলছে, এই একটা সিমটম। তারা এর আগেও দুই তিনবার মেরে ফেলানোর চেষ্টা করছে ওই মেয়েতে। এই মেয়েতে পরকিয়া করে। হ্যাঁ, এ বিয়ের শুরু থেকেই এই নিয়ে বহুত সালিশি হয়েছে, সালিশি মধ্যস্থ অনেক কিছু হয়েছে। তারপরেও আমরা অনেক চেষ্টা করছি। আমার এই বাইক নিয়ে ছোটকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে বহুত চেষ্টা করছে তার ঘরটা বাঁচায় রাখার জন্য। এবং এই বিয়ের শুরু থেকে কয়েকবার সালিশি মধ্যস্থ করে ওই মেয়েরে ওই বউরে আমি আমার নিজের মেয়ে এই স্থানে জায়গা দিয়ে তারে আমি সে জায়গায় করছি। হ্যাঁ, বলছি মা তুই ওর সংসার কর, সে কিছুতে করবে না। তারপরে এই গ্রামের বহুত মাতুব্বর জানে, তারা মাতুব্বরি করছে। তো বাইক নিয়ে যে কবে আসছে এই জায়গায় এসে শুনলাম যে গত শুক্রবারে আসছে, শনিবার সে তনদ গেলে হাটে গেছে, সে জায়গায় বাজার করছে, তারপরে আসছে। ওই দীর্ঘ 10 বছর যাবত ও বিয়ে করিয়া মনে করেন যে অশান্তির জন্যই, ওর মা অসুস্থ, ওর বাপ মারা গেছে আগেই, বিয়ের পরে ওর বাপ মারা গেছে। তো এই অশান্তির কারণে ও মোটামুটি ওই বউতি যা বলছে তাই শুনছে। সে তার বাপের বাড়ি আসে এই জায়গা থাকে, তার বাড়িতে কিন্তু বিল্ডিং, সে নিজে বিল্ডিং করছে, সেই বিল্ডিংও থাকে না। ওই বউতি এই জায়গা থাকবে, তার বাবার বাড়ি থেকে এই পাইককান দিয়ে।